নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমি আপনাদের 2025 কেমন যাবে একটা সম্যক ধারণা দিয়েছিলাম। নিউমোলজি অনুযায়ী 2025কে যদি আমরা ওই চারটে ফিগারকে যদি আমরা যোগ করি, 2+0+2+5, তাহলে এটা 9 আসবে। 9 মানে মার্স, মার্স মানে মঙ্গল অর্থাৎ সেনাপতি। এই বছরটি মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমরা সবাই এই বছরে মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হব। আমাদের মনে আছে গত বছর আমাদের স্যাটার্নের ইয়ার ছিল। অনেক কিছু আমরা চোখের সামনে দেখেছি। অনেক লোকের কুকাজ, অনেক কিছু, যারা নোংরা কাজ করে বেড়ান, যারা কিনা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, অনেক কিছু ধরা পড়েছে। এই বছরও কিন্তু অত্যন্ত মঙ্গল কিন্তু কাউকে রেয়াত করেন না। মঙ্গলও কিন্তু অ্যাগ্রেসিভ গ্রহ, অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ডভাবে এনার্জি দেয়। মঙ্গল মানুষকে ধাক্কা দেয় কাজ করার জন্য, এবং মঙ্গল নিজেই অত্যন্ত কর্মেতে বিশ্বাস করেন। সুতরাং এই বছরটি যারা কর্মজীবী তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যাবে। তো এবার আসি আমি অলরেডি চারটে পার্ট আমি আপলোড করেছি। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ, সেই ভিডিওগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করেছি। আজকে আমি 7 নম্বর এবং 7 তারিখ এবং 8 তারিখ অনুযায়ী যাদের জন্ম তাদের কেমন যাবে তার একটা সম্যক ধারণা আপনাদের দেব। তো অনেকে, যদি কারো বাড়ি বা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা অফিস, ফ্যাক্টরি বা কোনো হোটেল হসপিটাল সম্বন্ধে বাস্তু ভিজিট করাতে হয়, বাস্তুর সম্বন্ধে প্রপার গাইডেন্স নিতে হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা নিউমোলজিক্যালি কোনো প্রেডিকশান করাতে চান, নেম চেঞ্জ করাতে চান, বা নেমকে অ্যালফাবেটিক্যালি একটু এডিট করাতে চান অ্যাজ পার দ্য প্ল্যানেটারি পজিশন, বা ম্যাচ মেকিং করাতে চান, তাদের জন্য কিন্তু আমি আমার মোবাইল নাম্বার আরেকবার বলে দিচ্ছি, 9830166956, 8013336628 যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও এমনি কোনো কিছু জানতে হলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। এবার বলি, যাদের জন্ম যে কোনো মাসে 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, তারা কিন্তু প্রত্যেকে কেতুর দ্বারা নিয়ন্ত্রিত হবেন থ্রু আউট দ্য লাইফ। কোনো শিশু যদি জন্মায় 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, তারা কিন্তু কেতুর দ্বারা সারা জীবন নিয়ন্ত্রিত হবেন নিউমোলজি অনুযায়ী। তো এই বছরটা যাদের জন্ম 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ যে কোনো মাসের, তাদের কিন্তু মোটামুটি ভালোই যাবে। তারা কর্মসংস্থানের জন্য যারা চেষ্টা করছে তাদেরকে বলবো, আপনারা এগিয়ে চলুন, আরও ভালো করে চেষ্টা করুন। কখনোই কর্মবিমুখ হবেন না, কর্মসংস্থান আপনাদের হয়ে যাবে। যাদের প্রমোশন আটকে আছে তারা কিন্তু প্রমোশন পাবেন। যাদের স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা ছিল, এই বছরে স্যালারি হাইক হবে। যারা হেভি ইনভেস্টমেন্টের মধ্যে যেতে চাইছেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করুন, জুলাইয়ের পরে ইনভেস্টমেন্ট করুন। জুলাইয়ের আগে ইনভেস্টমেন্ট করলে কিন্তু তার থেকে ভালো রিটার্ন আপনারা পাবেন না। যারা ছোটোখাটো বিজনেস করতে চাইছেন তারা এগোতে পারেন। যারা বড় বিজনেস করবেন তারা এই বছরটায় শেষের দিকে এগোতে পারেন, তার আগে মোটেই নয়। ক্যারিয়ার এই বছরে প্রত্যেকের ভালো যাবে। স্টুডেন্টস, অ্যাজ এ স্টুডেন্টস জন্য বলবো এদের এই বছরটা ভালো হবে। এবং যারা বাইরে যেতে চাইছেন ফর হায়ার এডুকেশন, তাদের জন্য কিন্তু উপযুক্ত সময়। ম্যারিড কপলের জন্য কিন্তু খুব একটা খারাপ নয়। আর যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তারা জুনের পরে চেষ্টা করবেন, তাহলে হয়তো ভালো পাত্রপাত্রীর সন্ধান পাবেন। আর যারা রিলেশনশিপে আছে তাদেরও খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না। আর এই বছরটা যারা অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, তন্ত্র নিয়ে ডিল করেন তাদের পক্ষে অত্যন্ত শুভকর। এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু, এবং যারা পলিটিশিয়ানস তাদেরও অত্যন্ত এই বছরটা ভালো যাবে। এবার আসছি, যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখ অথবা 26 তারিখ অথবা 17 তারিখ, মানে
যে সমস্ত জাতক জাতিকা নিউমারোলজি অনুযায়ী যারা জন্মেছেন, যে ডেটগুলো বললাম, 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ যারা জন্মেছেন, তারা প্রত্যেকে কিন্তু স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ দ্বারা তাদের পুরো জীবন নিয়ন্ত্রিত হবেন। স্যাটার্ন কিন্তু অত্যন্ত অনেস্ট গ্রহ। এই সমস্ত মানুষরা কিন্তু কখনোই ডিসঅনেস্ট কাজ করতে চান না, করবেনও না। তবে তারা তাদের জীবনে একটু আপ ডাউন লেগে থাকে, আপ ডাউন থাকবে। আর এই সমস্ত এদের জন্য এই বছরটা খুব একটা খারাপ যাবে না। যারা স্টুডেন্টস তাদের জন্য ভালো যাবে। যারা নতুন নতুন অপরচুনিটি বা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য ভালো যাবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা আরও চেষ্টা করুন, কর্মসংস্থান হয়ে যাবে আপনাদের। যারা আয়রন ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর এবং ল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো এই বছরটি। আর যারা ফরেনে যেতে চাইছেন যে সমস্ত স্টুডেন্টস, তাদের জন্য অবশ্যই ভালো। এডুকেশন জন্য যারা এগোতে চাইছেন তারা এগিয়ে যেতে পারেন। আর ইনভেস্টমেন্টের আবার বলছি, ইনভেস্টমেন্টে যদি যারা যেতে চাইছেন তারা কিন্তু একটু ওয়েট করে যান। আগস্ট সেপ্টেম্বরের পর থেকে হিউজ ইনভেস্টমেন্টে যেতে পারেন। রিলেশনশিপে যারা আছেন তাদের খুব একটা খারাপ যাবে না। কিন্তু যারা নতুন যারা ম্যারিড লাইফ বলছি, ম্যারিড লাইফে ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখুন। ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে সমঝোতা দরকার। একজন মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখুন। আর এছাড়া যারা নতুন বিবাহে আবদ্ধ হতে চাইছেন তারা এগোতে পারেন, তবে জুনের পরে এগোবেন, তাহলে ভালো ফল পাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাকুক। আবার আমি পরের ভিডিওতে নাম্বার 9 নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু, নিউমারোলজিস্ট। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।